হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এটা হলো সকালবেলার ভিডিও। তোমরা দেখতেই পারছো সকাল সকাল আজকে ফাটাফাটি রোদ উঠে গেছে। ঘুম থেকে উঠেই দেখছি মানে একদম বিভৎস গরম ছেড়েছে। আর দেখো সূর্যি মামা মাথার উপরে উঠে চলে এসছে। প্রায় 7টা কি 7টাই বাজবে, 7টা সাড়ে 7টা বাজবে এরকম হবে। তো আমার হাজব্যান্ড চলে গেল দোকান। আর এদিকে দেখো ঘরবাড়ি কিছুই গোছানো হয়নি। আমার মেয়ে পড়ে পড়ে ঘুম পাচ্ছে। তো ও ঘুমোচ্ছে, ঘুমোক। আর আমার এদিকে এখন কাজ আছে একটু। কাজ বলতে আমার মা আমার মেয়ের জন্য মানসিক করেছিল আর কি, যে ও নিজে ফুল জল দিবে বিপত্তারিণী মাকে। ও যখন খুব অসুস্থ হয়ে পড়েছিল, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তখন। তো আমরা ভাবলাম, মা ফোন করে প্রথমে আগের দিন বলেছিল যে তুই যদি পারিস তাহলে পরেই বলিস, নাহলে পরে যখন সুবিধা হবে তখনই পূজাটা করে দেবে। তা আমি আবার ভাবলাম যে যেহেতু শনিবার, তার মধ্যে আরও মানুষই করলে পরে সেটা ফেলে রাখতে হয় না, তাড়াতাড়ি দিতে হয়, বিশেষ করে আমার মেয়ের জন্য। এর জন্য আমি বললাম যে না ঠিক আছে, করব, কোনো ব্যাপার না, শুধু তাড়াতাড়ি রান্নাটা করে সেরে তারপর যাচ্ছি। তো যাই হোক, তাড়াতাড়ি তো যেতে পারছিলাম না, কারণ রান্নাবাড়া করে সেরে তারপরে আবার দোকান থেকে কতগুলো মুড়ি এনেছিল, সেগুলো একদম ড্যাম হয়ে গেছিলো। সেগুলো আমার শাশুড়ি মা ভাজছিল, আমি আবার সেটা মানে প্লাস্টিকে ঢুকোচ্ছিলাম, ঢুকিয়ে আবার এটা ওটা করতে হয়, এরকম টুকটাক অনেক কাজ করতে করতে মানে সময় চলে গেলো। তো পুজো হয়ে গেছে, পুজো টুজো হয়ে যাওয়ার পর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো দেখো, ও ছিল রিনা। রিনা এসছে, কারণ ওর একটু মাথার প্রবলেম আছে, ও ঘুরে ঘুরেই বেড়ায়। তো ও না একটা অভ্যাস, সবার বাড়ি বাড়ি যাবে আর বলবে কি আমাকে জল দাও, জল এদিকে তুমি আনতে যাবে, ও ওদিকে চলে যাবে, সবাইকে শুধু হয়রানি করায়। তো যাই হোক, আজকে খাচ্ছিল, খুব গরম ছিল এর জন্যই হয়তো খাচ্ছিল। তো আমার মেয়ে এদিকে দেখো দুষ্টুমি করছে, আমাদের বাড়িতে গেলে পরেই ওই ওয়ালের মানে পুট্টিগুলো সেগুলো ভেঙে ভেঙে ফেলে দেয়, এমনিতেও নষ্ট হয়ে গেছে। তো আমার মা এখন পুজো শেষ শেষ হওয়ার পরে পান বাতাসা পুকুরে বা নদীর জলে ফেলে দিতে হয়, ফেলে তারপরে প্রসাদ নিতে হয়, তেল সিঁদুর দিতে হয়, তারপরে প্রসাদ নিতে হয়, পান খেতে হয়, মানে এটা নিয়ম আর কি, পুজোটার নিয়ম। বিপত্তারিণী মা পুজো যে করো সে অবশ্যই জানো, যে না করো সে জানো না। তো আমি এটা মেয়েকাল থেকেই করতাম, অনেক বছর ধরে করেছি, এখন বিয়ের পরে আর করা হয় না সেরকম, মাঝে সাঝে করা হয় আর কি। করেছিলাম যখন রান্নাঘরটা নতুন দিয়েছিলাম, সেই রান্নাঘরে বিপত্তারিণী পুজো করেই প্রবেশ করেছিলাম ফের রান্নাঘরে। তো যাই হোক, আমার মা এদিকে দিয়ে দিচ্ছে, আবার খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। তো মা তো আর দুপুরবেলা এসেছি না খেয়ে তো আর যেতে দিবে না, আমি না তো রান্না করে এসেছি, তবুও মানে মা আমি একসাথে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি। কারণ আমার হাজব্যান্ডও চলে গেছে, বাড়ি চলে গেছে, কারণ সে আমি না গেলে পরে আবার খেতেও চায় না। আছে শাশুড়ি মা দিবে, তবুও মানে আমি বললাম যে চলেই যাই, কারণ সময় যেহেতু পায় না মেয়েকে দেখার জন্য, মেয়ে আমার সাথে আছে, তো নিয়ে গেলে পরে মার সাথে বাবার সাথে একটু কথাবার্তা বলতে পারবো নিজের। তারপরে চলে গেলাম, শনিবার ছিল বললামই তোমাদেরকে, তো হয়তো বলিনি, সরি। তো শনিবার ছিল, বাড়ির পূজা হচ্ছিলো আমাদের পাশাপাশি দুটো বাড়িতে। তো একটা বাড়িতে বসে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম আমি, আমার মেয়ে, আমার ভাগ্নি আর ননাস। তো এক বাড়িতে খেয়ে নিচ্ছিলাম, আর দেখো বিড়ালটা উপরে উঠছে আর আমার মেয়ে বারবার দেখাচ্ছে, ও মা ম্যাও দেখো ম্যাও। তো এক বাড়িতে প্রসাদ খেয়ে দিয়ে আরেক বাড়িতে গিয়ে বারান্দা ফ্যানের নিচে বসেছি, কারণ এক বাড়িতে খেয়ে এসেছি আর খেতে পারছিলাম না। তো বললাম যে আমরা তো প্রসাদ এখান থেকে আর নিব না, আমাদেরকে দিয়ে দিও, আমরা নিয়ে যাব, পরে বাড়িতে গিয়ে খাবো নি। তো আমার এই পুজোর প্রসাদটা খেতে খুব ভালো লাগে, সিন্নি প্রসাদ ফল। আর আমার বাবা বসে আছে, আমার মাসি বসে আছে, প্রসাদ খাচ্ছে, ওই যে দেখতেই পারছো তোমরা, এখানে বৌদি বসে আছে, আর ওরা সবাই বেলুন দিয়ে খেলা করছে। তো একটুখানি ওখানে বসে গল্প টল্প করে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আমার ভিডিওগুলো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে এত বলি যে ভিডিও করার পরে একটু কমেন্ট করো, একটা কমেন্ট করলে পরে আমার ভালো লাগবে, তোমরা কমেন্টই করো না। যাই হোক, এই যে এটা হলো আমার বান্ধবী বাড়ি ছিল, আমরা ওর একের সাথে পড়াশোনা করেছি। তো সেই ঘরগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম, এগুলো আমার বান্ধবীরা এই রুমগুলোতে আগে থাকতো, এখন আর থাকে না, এখন পাশের রুমে পাকা ঘর করেছে, সেখানেই থাকে ওরা। তো সে দেখে তো অনেক দিন, এই বাড়িতে এসে না আগে প্রাইভেটও পড়া হতো,
তো এখন তো আর আসা হয়নি, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আগের স্মৃতিগুলো এখন আর নেই। তো দেখতে থাকা আমার ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে।